হ্যালো ফ্রেন্ডস, স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং আপনি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন, বানাতে পারবেন। আপনি এর মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে এটিএম কার্ড অ্যাপ্লাই সবকিছু করতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে বলতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা শুরুতে শেষ অবধি অবশ্যই দেখুন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলি বন্ধুরা, দেখে নিই শীঘ্রই। দেখতে হচ্ছে বন্ধুরা, আমি গুগলে লিখে সার্চ করবো অনলাইন এসবিআই। করার পর ফার্স্ট অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পরে নিচে স্ক্রল করব, কন্টিনিউ লগইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তো হচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার, এখানে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে হচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে হচ্ছে বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, ব্রাঞ্চ কোড এবং কান্ট্রি এবং আপনার মোবাইল নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া আছে ওটা নাম্বার আর ট্রানজাকশন ভিউ। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করেছি। করার পরে ফ্যাসিলিটি রিকোয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো জানেন এরকম একটা ইন্টারফেস শো হবে। ফুল ট্রানজাকশন, ভিউ ট্রানজাকশন, এখানে ফুল ট্রানজাকশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার সিআইএফ নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি আপনার ব্রাঞ্চ কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওটিপি বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এটিএম। যদি আপনার এটিএম থাকে তো এখানে ক্লিক করবেন। যদি আপনার এটিএম কার্ড না থাকে তো নিচে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনার কার্ড নাম্বার, নাম, অ্যাক্টিভেট আছে কি এক্সপায়ার হয়ে গেছে সব কিছু শো করবে। তারপর আপনি আপনার কনফার্ম অপশানে ক্লিক করবেন, যে কনফার্ম করে দেবেন। করার পরে আপনার কাছে কার্ড হোল্ডারের নেম চাইছে আর এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডারের নেম, মান্থ আর এক্সপায়ারি ডেট আর পিন নাম্বার এখানে আমরা বসিয়ে দেবো। তারপরে আপনার এই যে পিন নাম্বারটা আছে এটিএমের সঙ্গে যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে তারপর আপনি ক্যাপচার কোড বসিয়ে দেবেন। যে ক্যাপচারটা শো করছে ওইটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি প্রসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটা কার্ড নাম্বার শো করবে। শো করার পরে আপনি কার্ড কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার কার্ড নাম্বার শো করবে, এটিএম কার্ড নাম্বার, এটিএম কার্ডের ভ্যালিড নাম্বার বসিয়ে দেবেন, ভ্যালিড ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডারের নাম দিয়ে দেবেন এবং পিন দিয়ে দেবেন। তারপরে আপনি ক্যাপচার কোড দিয়ে দেবেন। দিয়ে প্রসেস অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে ইউজার নেম। এখানে আপনি ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে। এমন একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে যাতে আপনি লগ ইন করার সময় ইন্টারনেট ব্যাঙ্কিং বা ফোন ব্যাঙ্কিং লগ ইন করার সময় আপনি এটাকে ইউজ করতে পারেন। আমি যেভাবে বলছি আপনি ঠিক ওইভাবে করবেন। তারপর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন এই বক্সটা আছে ঠিক চিহ্ন করে দিতে হবে। এই টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে নিউ লগ ইন পাসওয়ার্ড, এখানে আপনি ফার্স্টে আপনি আপনার ক্যাপিটাল লেটার দেবেন, তারপরে স্মল লেটার দেবেন। দেওয়ার পরে যে কোনো স্যাম্পল দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর সেম কনফার্ম লগ ইন পাসওয়ার্ডেও সেম বসিয়ে দেবেন। তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিট রেজিস্ট্রেশন। তো তারপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেটা ক্রিয়েট করলেন ওই ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি আসবে। এই আপনার মোবাইল নাম্বারে ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে আপনার প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে। তো আপনি এখানে ওই রকমই ডিফারেন্ট পাসওয়ার্ড দেবেন, সেম ওই রকমই বাট ডিফারেন্ট পাসওয়ার্ড দেবেন। এখানে ওইখানে সেম ওই রকমই পাসওয়ার্ড বসিয়ে দেবেন এখানে। তারপর কনফার্ম পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে হিন্ট কোশ্চেন, আপনি এখানে যে কোশ্চেন জিজ্ঞাসা করবে তার হিন্ট অপশানে তার আনসার এখানে বসিয়ে দেবেন। এর মধ্যে থেকে যে কোনো চুজ করবেন। চুজ করার পরে ওই আনসারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার
ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ডেট যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তার জায়গার নাম ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি, আপনার যে পাসওয়ার্ড সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনি লগ ইন করতে পারবেন। এর মাধ্যমে আপনি এটিএম কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, তার থেকে আপনার ব্যাঙ্কের ডিটেলস সব কিছু শো করতে পারবেন, প্লাস আপনি আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ, ধন্যবাদ।